হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলবেন। তো এই নিয়ে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা যদি সঠিক নিয়মে পেজ খুলতে চান, তো সমস্ত রকম সেটিং ডিটেলসে আমি আপনাদের দেখাবো বা বলে দেবো, ঠিক আছে? তার জন্য আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফেসবুক পেজ খোলার জন্য সবার প্রথমে তো আপনার ফেসবুক যে আইডিটা আছে, সেই আইডি থেকে কিন্তু খুলতে হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেসবুক আইডি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফেসবুক। তো এবার আমরা পেজ খুলবো কীভাবে? তো পেজ খুলতে গেলে দেখতে পাচ্ছেন এখানে মেনু বলে আপনার নিচে অপশন পাবেন। তো জাস্ট এই মেনু অপশানে আপনারা ক্লিক করবেন। তো মেনু অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ বলে একটা অপশান আছে, শুধু পেজ, ঠিক আছে? তো এই পেজ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো পেজ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো পেজ খোলা থাকে, তাহলে নিচে কিন্তু এই পেজগুলো দেখাবে। আর আপনি যদি নতুন করে যদি ফেসবুক পেজ খুলতে চান, তাহলে দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্রিয়েট। তো জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার বলতে চাইছে যে আপনার পার্সোনাল প্রোফাইল খুলবেন না এমনি পাবলিক পেজ, ঠিক আছে? তো আমরা তো পেজ খুলবো, সেই জন্য আপনারা এখানে পাবলিক পেজ, এখানে আপনারা টিক মেরে দেবেন। দেখতে পাচ্ছেন নিচে এখানে নেক্সট বলে একটা অপশন পাবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ নেম অফ ইউর পেজ, মানে আপনার ফেসবুক পেজের নাম কী দেবেন। তো ফেসবুক পেজের নাম এমন দিতে হবে যেটা ইউনিক, ঠিক আছে? সার্চ করলে যাতে প্রথমে এসে যায়, সেই জন্য আপনারা এমন একটা নাম দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার পেজের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা, তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম অশেষ ক্রিয়েটার, দিয়ে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার যে পেজটা খুলছেন সেই পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন বিষয়ের উপরে আপনি ভিডিও বা যা কিছু ছাড়েন না কেন, যা কিছু করেন না কেন, সেই রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। যেহেতু আপনি যদি রান্নাবান্না করেন, তাহলে কুকিং ক্যাটাগরি এখানে বাঁচবেন। আর যদি আপনি মানে অনলাইন বা ডিজিটাল করেন, তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটার দেবেন। তো জাস্ট আমি, আর নিচে দেখতে পাচ্ছেন হেলথ, বিউটি বা অনেক রকম ক্যাটাগরি আছে, তো আপনারা এখানে সার্চ করে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখুন ডান অপশানে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তো এটা কিন্তু প্রমোট করার জন্য কি আপনি আপনার এই ফেসবুক পেজটা খুলছেন। তো যদি না হয়, তাহলে এখানে সিলেক্ট করার দরকার নেই। আর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান, তো এটার জন্য আমরা খুলছি, সেই জন্য জাস্ট নিচেরটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, এখানে আপনার বায়ো সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো আপনার বায়ো মানে আপনার কিছু আপনি কি করেন, বা ঠিক আছে আপনার ডিটেলস দিতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে এখানে লিখে দিতে পারেন আই এম এ স্টুডেন্ট, এরকম বলতে পারেন আমি এই বিষয়ে পড়াশোনা করেছি, এরকম লিখতে পারেন। বা আপনার সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন, বা আপনি যদি কোনো জায়গায় কাজ করেন, সেই কাজ সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট। তো যদি আপনি এমন কোনো পেজ খুলতে চান যেখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে লোকেরা মানে কানেক্ট করবে, তাহলে এখানে ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে? বা ইমেল দিতে পারেন, বা ফোন নাম্বার দিতে পারেন, যদি আপনি চান তাহলে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, সিটি, তারপরে পোস্ট কোড, এগুলো দেখতে পাচ্ছেন এখানে দিতে পারেন, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে কিছু দিচ্ছি না, আর আপনারা চাইলেও পরেও এখানে যদি কিছু নাও দেন, তাহলে পরেও আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমি সিলেক্ট করবো না, ওখানে পরে গিয়ে সিলেক্ট করবো। তো জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড। তো আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। যদি এখানে সিলেক্ট অল ক্লিক করেন, তাহলে কিন্তু 1000 জনকে আপনি সিলেক্ট করে পাঠাতে পারেন। তাহলে 1000 জনের ফোনে নোটিফিকেশন চলে যাবে, ওরা চাইলে ফলো করতে পারবে, ঠিক আছে? আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে, ঠিক আছে? যদি আপনি চান তবে করতে পারেন। তো জাস্ট আমি করছি না, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে সিলেক্ট অল 1000 জন করতে পারেন, ঠিক আছে? তো তারপরে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল। তো আপনি যদি নোটিফিকেশান চান, তাহলে এখান থেকে এটা অন আছে, যদি অফ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমার এখান থেকে অন আছে, ঠিক আছে? আমি নোটিফিকেশান চাই, ঠিক আছে? পেজে যদি কোনো রকম নোটিফিকেশান আসে, তাহলে সেটা আমি প্রোফাইলেও চাই, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করে দিলাম। তো ডান অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন নতুন পেজ খুললে কিন্তু এখানে স্টার ট্যুর অপশানে ক্লিক করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা ফেসবুক পেজ তো খোলা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে অনেক সেটিং করা কিন্তু বাকি আছে। ওই সেটিংগুলো না করলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনার ঠিক সঠিকভাবে হবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের ফেসবুকে কোনো প্রোফাইল দেওয়া হয়নি, বা এখানে ব্যানার ফটোও দেওয়া হয়নি। তো সবার প্রথমে প্রোফাইলটা ছবি দিয়ে দেবেন ফেসবুক পেজের মতো, ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ছবি দিয়ে দেবেন, মানে পেজের লোগো দিয়ে দেবেন, ঠিক আছে?
প্রোফাইল পিকচার সিলেক্ট করা হলে আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ কভার ফটো, তো আমি কভার ফটোটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ব্যানার ফটোটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো তারপর বন্ধুরা আপনারা কী করবেন, জাস্ট এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট, তো জাস্ট এডিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো এডিট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি সমস্ত রকম সেটিং আমি আপনাদের বলছি, তো আপনারা এগুলো করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ক্রিয়েটার আছে, এখানে অ্যাড্রেস, ফোন, ইমেল, তারপরে এগুলো আপনারা দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে লিঙ্ক, ঠিক আছে। তো যদি এখানে লিঙ্ক, এখানে যে অ্যাড অপশানে আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন। ধরো আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে ফেসবুকের মানে প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, তো এখানে আপনারা ক্লিক করে লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। প্ল্যাটফর্ম এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ইনস্টাগ্রাম না হোয়াটসঅ্যাপ না কোথাকার দিতে চান, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন, তাহলে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি ব্যাগে চলে আসেন, তারপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফো, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিটেলস সমস্ত রকম সব কিছু কিন্তু আমরা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু আছে, তো আমি আপনাদের বলছি। তো এখান থেকে ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, অ্যাড্রেস, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউনিভার্সিটি, এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি এবং অ্যাড প্রাইস রেঞ্জ, তো পাচ্ছেন অ্যাড বার্থডে, ঠিক আছে। বন্ধুরা এখানে আসলে আপনার ফেসবুক পেজে যা কিছু আপনি অ্যাড করতে চান, আপনার মানে ইচ্ছুক, সেগুলো কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারেন। কমফোর্টেবল যেটা লাগবে আপনার, সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আপনি দিতে পারেন। তাহলে যত কিন্তু দেবেন তত কিন্তু আপনার প্রোফাইলটা মানে বিস্তারিতভাবে জানতে পারবেন, ঠিক আছে, বা সবাই হেভি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আমাদের তো পেজ তো খোলা হয়ে গেছে। আর আপনার যদি কন্টেন্ট ছাড়তে চান তাহলে কীভাবে ছাড়বেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন, তো জাস্ট এখানে প্লাস বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট করতে পারবেন, হিস্টোরি এবং রিল এবং লাইভ এবং ভিডিও, এগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু পেজ খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে কীভাবে একটা পেজ খুলতে হয়। যদি আপনাদের এই ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।